ওই যে বন্ধুরা, আগেও ভিডিওতে কইছি আর আজকেও কই, মা তো মাই হয় না। মা নামে শব্দটা বড়ই অদ্ভুত। মা যতই হাজার কষ্ট হোক, শরীর খারাপ থাকুক বা ভালো থাকুক, মানে যতই কষ্ট হোক, একটা সন্তানের লেগা একটা মা কি না করতে পারে, হাজার কষ্ট সহ্য করতে পারে। ওই যে শুভরে কিন্তু ঘুম থেকে উঠাইয়া মুখটা ধুইলাম, আর শুভ না মানে স্কুলে যাওয়ার লেগা অনেকটা বিরক্ত করে। তেমন মানে যে টিফিন বা টাকা পয়সার এসবের লাগে তো একদম না। আর টাকা পয়সা আমি স্কুলে দিইও না, টিফিন বাড়ির থেকেই বানিয়ে দিই, আর যা খাইবো মানে আন্না রাখি আর কি, এসবের লাগে না। ওই যে অনেকটা ঠান্ডা, আর স্কুলে রেডি হইয়া শুভ মানে স্কুলে পাঠানো আর শুভরে স্নান করানো, এই দুইটা জিনিস কিন্তু অনেকটা বিরক্ত করে। একদমই মানে কথা শুনতে চায় না, এত দুষ্ট। তো যাই হোক, স্কুলে তো যাইতেই হইব, স্কুলের লেগে এদিকে রেডি করলাম। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমার ছোট্ট একটা ত্রিপুরা রাজ্য থেকে তোমরা সবাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম জানাইয়া ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। দেখো বন্ধুরা, সকাল হইতে কিন্তু অনেকটা কুয়াশা, যেহেতু আমরা সবার অনেকটা সকালে স্কুল, মর্নিং স্কুল, তো উঠতেই লাগবো। কারণ শুভর স্কুল বাড়ির থেকে প্রায় মনে হয় 15 কিলোমিটার দূরে। তো যদি মানে আগে না যায় তাহলে তো অনেকটা লেট হয়ে যাবো, আর 7টার মধ্যে ক্লাস শুরু হয়ে যাব। এই কারণে সকাল সকাল উঠতে লাগে। গরমের দিন আইলে আবার তেমন অসুবিধা হইতো না। তো যাই হোক বন্ধুরা, বড়োদেরকে প্রণাম জানাইয়া ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়া আজকের ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো। তোমরা আশীর্বাদে ভালোবাসাই আমরাও ভালো আছি। প্রত্যেক দিন কিন্তু আমি ভিডিও এন্ট্রি এরকমভাবে দিই, জানি না মানে কোন দিন কীভাবে দিই। তো বন্ধুরা, মানে প্রথমেই আমি ক্ষমা প্রার্থী চাই নিতেছি। আর এই ফুলটা কি কেউ চিনো কমেন্ট করে জানাই তো। আর তোমরা বন্ধুরা যারা যারা আমার কমেন্ট করো, আমার ভিডিওতে কিন্তু তেমন কমেন্ট আয় না। তো যারাই কমেন্ট করো, অনেক ভালো ভালো কমেন্ট করো, আমার কিন্তু অনেক ভালো লাগে কমেন্টে দেখা। জানো তো, আজ পর্যন্ত 3.5 মাস 4 মাসের জানে কিন্তু ফেসবুকে। তো আমার ইউটিউবে যেমন খারাপ কমেন্ট আইসে না, ফেসবুকে তো একদমই না। তো সবাই কিন্তু আমার অনেক অনেক ভালোবাসা দিতেছে, আর অল্প টাইমের মধ্যে কিন্তু অনেকটাই ভালোবাসা দিছ। তো যাই হোক, তোমরা ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে এসে কিন্তু সব কিছু। দেখো, সকাল সকাল করে স্কুলে দিয়ে আয়া ওই যে চোখের ঘুমটা কিন্তু আমার ফুরাইছিল না, তো আবার একটু ঘুমাইয়াছিলাম, মানে শরীরটা অনেকটা খারাপ লাগছিল। তো ঘুম থেকে ওইটা এদিকে তো বাসি কাজ তো করতেই লাগবো, এদিকে বাসি কাজ দিয়ে লাগলাম। তো চলো, আর যেহেতু আমি হাউস ওয়াইফ, মানে এমন কোনো দিকে যাইতে পারি না। আমরা ছোট ত্রিপুরার মধ্যেও কিন্তু বন্ধুর অনেক কিছু দেখার মতো আছে। ওই যে সব জায়গায় তো আর একা একা যাওয়া যায় না, আর ঘোরাঘুরি তো একদম মানে ভরমশাল লগে না গেলে তো একদমই মজা লাগে না। আর তেমন একা কিন্তু আমরা ঘুরতেও যাই না। ওই যে বাবার বাড়িতে যাই কিন্তু নারকেলগঞ্জ একাই গেলাম, ওই যে যাই গেল আমার আর আমি গেলাম। আর তেমন তারপরে তো 1 তারিখ তো পিকনিকে গেলাম, আর ওই দিন একটু ঘুরতে গেলাম, এই পর্যন্তই। আর মানে আমরা ত্রিপুরার মধ্যে থাকলেও কিন্তু ত্রিপুরার অনেক কিছুই আমরা মিস করি। সবসময়ই ভাবি যে যামো, ঘুরতে যামো, জানি না কবে যে সময় হইব, কবে যে ভগবানের একটু সুখের মুখ দেখাইব। আমরা সময়টা বন্ধুরা অনেকটা খারাপ, জানি না, মানে দুঃখের দিন পার করে তো সুখের মুখ দেখতে লাগে। যাই হোক বন্ধুরা, বালা খারাপ সময় নিয়ে কিন্তু মানুষের জীবন। ওই যে কই, মানুষের জীবন একভাবে সারাটা জীবন যে চলে না, এটাই কিন্তু ঠিক। তো শুভর বাবা তো কাজের অনেকটা চাপে বাড়িতেই আইতে পারে না, অনেকদিন পরে পরে বাড়িতে আয়ে, আর তেমন ঘোরা হয় না। আমরা আগে কিন্তু অনেক বেশি বেশি ঘোরাঘুরি করতাম। ওই যে মানে আগে যে আরও বেশি বেশি ঘোরাঘুরি করে আনিছি, ভগবান হয়তো ওই সময় আমরা মানে ঘুরে এলাইছে। এরকম খারাপ পরিস্থিতি পালাইব যে ঘুরতে পারতাম না, আনন্দটা কিন্তু আগেই করে নিছে। এই কারণে আমরা মানে অনেকটা কষ্ট বুক করে সেই দিনটা পার করতে লাগতেছে, জানি না। ওই যে মানে শুভর বাবা যে কাজে যুক্ত আছে আর কি, এই কাজের মানে কোম্পানির একজন লোক, ওই যে অনেকটি টাকা মাইরা নেওয়ার পরে কিন্তু মানে টাকা যে মাইরা নিয়েছে সব কিছু বিশ্বাসের উপরে কিন্তু হয়েছিল। বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্ক বহুদূর, এটা ঠিক, কিন্তু ঠিক হইলেও
মানে এত বিশ্বাস করাটা ঠিক না, মানে নিজের থেকেও মানুষেরই বেশি বিশ্বাস করছে, যে বেশি বিশ্বাসের ফলটা কিন্তু ওখানে মানে হারে হারে বুঝতে পারতেছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু কেউ নিজের থেকে মানুষেরাই বেশি বিশ্বাস করবা না, কমসে কম টাকা পয়সা দিয়েছে। আজকে আমরা পরিস্থিতি কিন্তু অনেকটা খারাপ। ওই যে এক কোম্পানির, আমি নাম নিতাম না, উদয়পুর আয়েসেরা কাজ করাইছিল, আর লোকটা অনেক মানে টাকা পাওনার পরে অল্প অল্প দিয়েছে, আর বাকি টাকা লইয়া একদম ভাগ্যে গেছে। ওই যে কীভাবে উঠতে পারবো, যে টাকাটা আমরা মানুষের দিতে লাগছে হে তো মানে একদম লইয়া সেরে গেছে, আর আমরা তো মানুষের না দিয়া পারতাম না। এই কারণে আমরা পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ। সকালবেলা বাসি কাজ করার পরে কিন্তু রান্না বাড়ির থেকে হইতে স্নানপুর কইরা তোমরা সামনে একদম পরিপাটি হয়ে সেরে আইলাম। এদিকে রান্না করলাম ফুলকপি আলুর নিরামিষ ঝোল, যেহেতু শাশুড়ি মা নিরামিষ খাইব। আর এদিকে কাটলাম একটা ক্ষীরা, কারণ এটাও কেউ খাইতো না, শুধু আমি খামো। আর করলাম কুমড়ো পাতা ভর্তা। এদিকে আছে যে মাছ পেঁয়াজি, ওই যে পাঙ্গাস মাছের পেঁয়াজি দিয়ে, এই মাছটা খাইতে কিন্তু আমার অনেক ভালো লাগে। এদিকে মা পুত্রের লাগে আর কি বানাইলাম। আর এদিকে দেখো গতকালকে যে মাছের তেলটা। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তেমন বেশি বড় করলাম না, দেখো এবার পরে আর একটা ব্লগে। টাটা।